সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কি তা অনেকেই জানতে চেয়েছেন, তাই আজকের ভিডিওতে আমি ব্রেকডাউন করব সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কি হয়ে থাকে, এসআইপি কিভাবে করা হয় এবং এসআইপির ফায়দা কি হয়ে থাকে। আমি কিছু পাস্ট রেকর্ডের সাথে আপনাকে বলবো, কেস স্টাডির সাথে লং টার্ম ইনভেস্টমেন্টের বেনিফিট কি বলবো। তো ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন যাতে আপনিও এসআইপি করা শিখে যান এবং এসআইপির বেসিক জিনিসগুলি জানতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে আপনি এই ধরনের ভিডিওগুলি মিস না করেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিউচুয়াল ফান্ডের জার্নিতে সবথেকে ইম্পর্টেন্ট ভিডিও, যে এসআইপি কি হয়ে থাকে। বন্ধুরা, আমরা ছোটবেলায় দেখতাম যে আমাদের বাড়িতে এক ধরনের গয়নার বাক্স বা পিগি ব্যাংক ছিল, আর প্রতি মাসে মা অথবা বাবা তাতে কিছু কিছু টাকা জমা করতেন। তারা জমা কিভাবে করতেন? তারা তাদের ইনকামের উপর ভিত্তি করে জমা করতেন। এখন যখন মাসের শেষে বাবার স্যালারি আসতো, তো সেই স্যালারির বেসিসে মা তার কাছ থেকে কিছু টাকা নিয়ে তাতে জমা করতেন। কিন্তু এই পিগি ব্যাংকটির বৃদ্ধি হতো না, এতে কোনো গ্রোথ হতো না এবং টাকা ক্যাশ হিসেবে স্ট্যান্ড থেকে যেত। কিন্তু এটা হওয়ার সত্ত্বেও যখনই কোনো দুর্যোগ বা কোনো সমস্যা হতো তাহলে তা ডেফিনেটলি আমাদের কাজে আসতো। দ্বিতীয়ত, আমি অনেক জায়গায় এবং ভিডিওতে দেখেছি যে লোকেরা তাদের গোল অনুসারে তাদের পিগি ব্যাংক তৈরি করে। যেমন আমি একটি দৃশ্যে দেখেছি যেখানে দেখানো হয় একজন ভাই তার বোনের বিয়ের জন্য একটি পিগি ব্যাংক রেখেছিল, তার মায়ের চোখের অপারেশনের জন্য আরেকটি পিগি ব্যাংক, আর তৃতীয় পিগি ব্যাংকটি রেখেছিল তার নিজের অবসরের জন্য। প্রতি মাসে ব্যক্তি কাজ থেকে ফিরে আসে এবং যখন সে তার বেতন পায় তখন সে এতে টাকা জমা করে। একে আমরা বলে থাকি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। লোকে জিজ্ঞাসা করেন, স্যার আমাকে আসল এসআইপি বলুন, আমাকে এসআইপি বলুন, কি করতে হবে বলুন। এসআইপি হলো একটি মাধ্যম টাকা জমা করার, তার নিচে অনেকগুলি ইনস্ট্রুমেন্ট থাকতে পারে। আপনি কি মনে করেন এসআইপি শুধুমাত্র মিউচুয়াল ফান্ডেই করা যেতে পারে? এসআইপি আপনি স্টকেও করতে পারেন, এসআইপি আপনি গোল্ডেও করতে পারেন, এসআইপি কে আপনি বন্ডেও করতে পারেন, এসআইপি কে আপনি ফিক্সড ডিপোজিটেও করতে পারেন, যাকে রেকারিং ডিপোজিট বলা হয়ে থাকে। তাই যে কোনো প্রোডাক্ট হোক, যে কোনো অ্যাসেট ক্লাস হোক, আরে মানুষ তো আজকাল ক্রিপ্টোতেও এসআইপি করা শুরু করেছে। তো আপনাকে যদি কোথাও কোনো অ্যাসেট ক্লাসে পার্টিসিপেট করতে হয়, আপনার কাছে পুরো টাকা নেই, আপনার কাছে লামসাম অ্যামাউন্ট নেই, বড় অ্যামাউন্ট নেই, আর আপনি যদি আপনার স্যালারির উপর নির্ভর করে থাকেন, তাহলে ওই স্যালারি বা মাইনের পার্ট যখন এসে থাকে তখন আপনি ওই পার্টিকুলার অ্যাসেটের মধ্যে আপনার টাকা জমা করতে পারেন এসআইপির মাধ্যমে। তো এসআইপি বেসিক্যালি কি হয়ে থাকে? এসআইপি হলো একটি ডিসিপ্লিন মেথড যার মাধ্যমে আপনি আপনার টাকাকে বিনিয়োগ করেন। আপনি যে কোনো অ্যাসেটে বিনিয়োগ করতে পারেন, যেমন মিউচুয়াল ফান্ড হয়ে গেল, গোল্ড হয়ে গেল, বন্ড হয়ে গেল, স্টকস হয়ে গেল, ক্রিপ্টো হয়ে গেল। তো যে অ্যাসেট ক্লাস আপনি চুজ করে থাকেন আপনার লক্ষ্য বা গোলের উপর ভিত্তি করে, আর যে পিগি ব্যাংক তৈরি করেন তাতে আপনার লক্ষ্যগুলি লিখে রাখেন যে আমি এই লক্ষ্যের জন্য এই ইনভেস্টমেন্ট করছি, আর যখন সেই গোল অ্যাচিভ হয়ে যায় তখন আপনি পিগি ব্যাংক ভেঙে আপনার টাকাকে বের করে নেন। তো এই প্রসেসই হয়ে থাকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের। তো আজ পর্যন্ত সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান থেকে কি ফায়দা হয়েছে চলুন তা আমরা জানি। তো আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ফান্ড ছিল এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, যেটা লঞ্চ হয়েছিল 1995 সালে। তো লঞ্চিং ডেট থেকে আজ পর্যন্ত এই ফান্ড প্রায় 31 বছর হয়ে গেছে। এই ফান্ড 10 টাকায় লঞ্চ হয়েছিল, আর আজ এর এনএভি প্রায় 2060 টাকা। এর মানে এই ফান্ড লাস্ট 30 বছরে 220 গুণ গ্রো করেছে। আর আপনি আপনার স্ক্রিনে দেখতে পারেন যে জানুয়ারি 1995 যখন এই স্কিম লঞ্চ হয়, আর তখন থেকে কিন্তু আজ পর্যন্ত যদি কোনো ব্যক্তি 10,000 টাকার মাসে নিবেশ করতেন তাহলে মোটামুটি 36 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হতো। আর ওই 36 লাখ টাকার ভ্যালু অ্যাজ অফ নভেম্বর 2024 20 কোটি 65 লাখ টাকা। এর মানে আপনি 36 লাখ টাকা জমা করেছেন, ধীরে ধীরে জমা করেছেন, আরামসে জমা করেছেন, আর তা 30 বছর পরে হয়ে যায় 21 কোটি টাকা। আর এটাই হয়ে থাকে এসআইপির পাওয়ার, এসআইপির শক্তি। এই যে ফান্ডটি ছিল তা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফান্ড ছিল এবং সব থেকে লম্বা চলে থাকা এইচডিএফসির ফান্ড ছিল, যা কিনা অ্যানুয়ালি 19% রিটার্ন দিয়েছে। তো 19% রিটার্নে আপনি ভাবুন, আপনি মাত্র 10,000 টাকায় ন্যূনতম অ্যামাউন্টে একটি ছোট অ্যামাউন্ট দিয়েও আপনি কোটিপতি হতে পারেন।
পারেন। ঠিক একইভাবে আপনি যদি এই স্টোরিটি দেখেন, 2000 টাকা দিয়ে একজন ব্যক্তি তার নিজের জন্য মাল্টি করোড় নেটওয়ার্ক ক্রিয়েট করেছে। 15 বছরে 2000 টাকার যে মান্থলি এসআইপি ছিল তা হয়ে গেছে 3.5 কোটি টাকা। 3.5 কোটি টাকা হয়ে গেছে কেবলমাত্র 2000 টাকার একটি মান্থলি এসআইপি। এত বড় অ্যামাউন্ট তা হয়ে গেছে। তো সেই 2000 টাকা থেকেই ধীরে করে উনি 3-3.5 কোটি টাকার অ্যাসেট ক্রিয়েট করেছে। অবভিয়াসলি তিনি 2000 টাকা দিয়ে শুরু করেছিলেন, তারপর কিছু স্টেপ আপ করেন এবং তাকে আগিয়ে নিয়ে যায়। এছাড়া আরো একটি স্টোরি রয়েছে যাকে আপনি দেখতে চাইবেন। তো দেখুন, 1800 টাকার যে একটি এসআইপি ছিল তাকে স্টেপ আপ করে গেছেন আর তা 8 কোটি টাকা হয়ে গেছে 20 বছরের মধ্যে। তো এরকম অনেক স্টোরি রয়েছে যা আপনি দেখবেন, আর সেখানে আপনি দেখবেন এসআইপি করতে করতে আপনি আমির হতে পারেন। আপনি আপনার জন্য ম্যাসিভ ওয়েলথ ক্রিয়েট করতে পারেন। তো এসআইপি কি করে থাকে আপনার জন্য? যে কোনো ওয়েদার হোক, টাকা নিবেশ করতে থাকে, সে চাই গরম হোক, ঠান্ডা হোক বা বৃষ্টি হোক, অর্থাৎ মার্কেট উপরে হোক, নিচে হোক বা মার্কেট সাইডওয়েজ হোক, আপনার জন্য এসআইপিতে সবসময় ওই পরিমাণ অ্যামাউন্ট নিবেশ হতে থাকবে। আর এর ফলে কি হয়ে থাকে? এর ফলে হয়ে থাকে রুপি কস্ট অ্যাভারেজিং। রুপি কস্ট অ্যাভারেজিং হলো একটি সলিড কনসেপ্ট ম্যাথামেটিক্সে, যেখানে আপনি আলাদা আলাদা প্রাইস পয়েন্টে একটি ইউনিটকে কিনতে থাকেন, আর তার সত্ত্বেও আপনার অ্যাকুইজিশন কস্ট আগে গিয়ে কম থেকে যায়, আর আপনার যে প্রফিট হয়ে থাকে তা অনেক বেশি হয়ে যায় যখন মার্কেট উপরে চলে যায়। তো দেখুন বন্ধুরা, এসআইপি করার সবচেয়ে বড় সুবিধা কি হয়ে থাকে? আমরা মার্কেটকে টাইম করতে পারি না। আমি কোনো ভগবান নই যে আমি জানতে পেরে যাব মার্কেটের লো পয়েন্ট এটা আর মার্কেটের হাই পয়েন্ট এটা। অনেকেই চেষ্টা করেন আর তার কারণে টাকা হারান অথবা টাকা বানাতে পারে না। কিন্তু এসআইপি হলো রুপি কস্ট অ্যাভারেজিং এর একটি সিম্পল, ধারাবাহিক এবং সুশৃঙ্খল পদ্ধতি, যার মাধ্যমে মার্কেট ঊর্ধ্বমুখী হোক বা নিম্নমুখী আপনার ইনভেস্টমেন্ট কন্টিনিউ চলতে থাকে। আর তার রেজাল্ট কি হতে পারে তা আপনাদেরকে কিছু ব্যাক টেস্টিং করে হিস্টোরিক্যাল রিটার্নের হিসাবে উদাহরণের মাধ্যমে আগেই ব্যাখ্যা করেছি। আর এই কারণেই বলি যে মার্কেট যখন পড়ে থাকে তাহলে তা পারফেক্ট সময় হলো এসআইপি করার। এমনকি মার্কেট যখন উপরে চড়ে তখনও পারফেক্ট সময় হলো এসআইপি করার। তাই এসআইপি করতে থাকুন, একটি লম্বা সময়ের জন্য করুন এবং নিজের জন্য জবরদস্ত ফায়দা বানান। তো বন্ধুরা, এভাবেই তুমি তোমার এসআইপি যাত্রা শুরু করতে পারো। তো সবকিছুই আমরা বুঝে নিয়েছি, এসআইপি কি, এর সুবিধা কি এবং অ্যাকচুয়াল হ্যান্ড হোল্ডিং এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে আপনি এসআইপি কে ব্যবহার করতে পারেন। সবশেষে আরেকটি জিনিস আমরা বুঝে নিই যে যদি আপনাকে আপনার গোল পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে আপনি একটি স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটরকে দেখতে পারেন। যদি আপনি 5000 টাকার এসআইপি করেন আর তাকে বছরে 7% স্টেপ আপ করেন আর তা যদি 12% রিটার্ন কামায়, তাহলে আপনার 1 কোটি টাকার আশেপাশে পৌঁছাতে 22 বছর সময় লাগবে। কিন্তু এই 1 কোটি থেকে 2 কোটিতে পৌঁছাতে চলুন দেখি কত সময় লাগে। আর তা লাগবে কেবলমাত্র আগামী 5 বছর, অর্থাৎ 22 বছরে আপনি পৌঁছে যাবেন 1 কোটিতে আর 27 বছরে আপনি পৌঁছে যাবেন 2 কোটিতে। আর এটাই হয়ে থাকে পাওয়ার কম্পাউন্ডিং এর। তো বন্ধুরা, এই ভিডিওটি সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক করুন যদি এই সমস্ত আইডিয়া আপনার ভালো লাগে, আর আপনার এসআইপি জার্নিকে শুরু করুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস লট ফর ওয়াচিং।